আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সুস্বাগতম। কোভিড-19 পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সরকার বিভিন্নভাবে বিভিন্ন পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা অলরেডি তৃতীয় ধাপে নির্ধারিত কাজ বা মূল্যায়ন নির্দেশনা পেয়ে গেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম শ্রেণী গণিতের নির্ধারিত কাজটি সমাধান করার চেষ্টা করব। এক্ষেত্রে একটু বলে রাখি, আমরা কোনো কপি পেস্ট করব না। আমাদের বোঝার সুবিধার্থে আমরা চেষ্টা করব যে কিভাবে শেখা যায়। আমরা একজনেরটা অন্যজনেরটা কপি পেস্ট করব না। আমরা নিজেদেরকে শেখার জন্য বা অন্যদেরকে জানানোর জন্য হয়তোবা ভিডিওটা শেয়ার করতে পারি, বাট আমরা চেষ্টা করব যেভাবেই হোক নিজে নিজে অঙ্কটি করার জন্য। এখানে প্রথম অধ্যায়ে যেটা রয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা। ইতিমধ্যে আমরা হয়তোবা জেনে গেছি মূলদ বা অমূলদ সংখ্যা কী। তারপরে পাঠ্যসূচিতে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, যেমন সংখ্যার বর্গ, বর্গমূল, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, সংখ্যার বর্গমূল নির্ণয়, মূলদ ও অমূলদ সংখ্যা, সংখ্যারেখা, মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান। আমরা যদি সময় পাই তাহলে এই ধরনের বিষয় নিয়ে অন্য একটি ভিডিও করা যাবে। আজকে আমরা দেখি নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, তুমি একটি 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। এখানে প্রথম প্রশ্নটি রয়েছে পূর্ণ বর্গ সংখ্যা লিখো। তো আমাদেরকে বুঝতে হবে পূর্ণ বর্গ সংখ্যা কি। ইতিপূর্বে আমরা এই বিষয় নিয়ে একটি লেকচার দেখেছি যে পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমাদের পাঠ্য বইটি যদি আমরা ওপেন করি, যেখানে আমরা দেখতে পাবো যে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা কি। যেমন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। এক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা কি, যেমন ধরি যে 36কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে 6 গুণ 6। এক্ষেত্রে 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমাদেরকে 3 অঙ্ক বিশিষ্ট এই যে 36, এখানে 36 কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট। আবার যদি আমরা 35 লিখি, 35কে কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না, কারণ 35কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 7 গুণ 5 আসবে। আমরা বর্গমূলে কি দেখেছি, জোড়ায় জোড়ায় থাকতে পারবে, যেমন 6 গুণ 6। ঠিক সেই রকম আমাদেরকে এমন একটি 3 অঙ্কের পূর্ণ সংখ্যা নিতে হবে যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা কি লিখতে পারি, যেমন ধরি আমরা যদি একটু চালাকি করি, যেমন 11 গুণ 11, এটা মানে কি 121। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার যদি 12 গুণ 12, এটা কি 144। এইটুক কিন্তু আমাদের নিজস্ব জানার জন্য, আসলে মূল অঙ্ক না। তো পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এরকম করতে পারি যে তুমি একটি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লেখো এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। তো এখানে পূর্ণ বর্গ সংখ্যা আমরা কি নিলাম, আমরা ধরলাম 144। আমরা দেখেছি কি 12 গুণ 12 অর্থাৎ 144 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন এই পূর্ণবর্গ সংখ্যাকে আমাদের দুইটি পদ্ধতিতে করতে বলছে। আমরা অলরেডি পূর্ণবর্গ সংখ্যা দুটি পদ্ধতিতে কিন্তু শিখেছি। একটা হচ্ছে গিয়ে উৎপাদকের মাধ্যমে, আর একটা হচ্ছে গিয়ে ভাগ প্রক্রিয়ায়। এই উৎপাদকের মাধ্যমে কিন্তু আমরা এটাকে মৌলিক গুণনীয়ক পদ্ধতিও বলে থাকি। মৌলিক গুণনীয়ক পদ্ধতি। তাহলে আমরা দুটি পদ্ধতি পেলাম, একটি হচ্ছে গিয়ে উৎপাদকের মাধ্যমে আর একটি হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে কিন্তু আমাদের অলরেডি বলা আছে যে মূল্যায়ন রুবিক্স অথবা নির্দেশনায় বর্গমূল নির্ণয় করতে হবে আমাদেরকে দুটি পদ্ধতি, একটি হচ্ছে উৎপাদকের মাধ্যমে আর একটি হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এখন 144কে যদি আমরা
দুটি পদ্ধতিতে করতে যাই তাহলে আমরা কি পাই? আমরা যদি 144কে প্রথমে আমরা যদি উৎপাদকের মাধ্যমে করি, প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি কি? প্রথম পদ্ধতি হচ্ছে উৎপাদক। উৎপাদক কিভাবে করতে পারি? 144কে আমরা যদি লসাগু করি তাহলে কি দাঁড়ায়? 2 দ্বারা করলে আসতেছে 72, 2 দ্বারা করলে আসতেছে 36, 2 দ্বারা করলে আসতেছে 18, 2 দ্বারা করলে আসতেছে 9, তারপর 3 দ্বারা করলে 3 3 9, তার মানে কি 2 গুণ 2, এখানে 1 2 3 4, তাহলে 2 2 2, এরপর 3 গুণ 3। আমরা জানি কি যে বর্গমূল করার সময় এগুলো থাকতে হবে জোড়ায় জোড়ায়, তো এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে এই 2 আর 2 এর থেকে নিলাম 2 গুণ এই 2 থেকে 2 এবং এই 3 আর 3 থেকে 3, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 দোকানে 4, 3 4 12, 3 4 হচ্ছে 12, 1 2, সুতরাং 144 এর বর্গ হচ্ছে 12। এই একটা পদ্ধতিতে আমরা করলাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে ভাগ প্রক্রিয়ায়। তো দ্বিতীয় পদ্ধতিটা যদি করতে চাই, আমরা যদি এই ক্যানভাসটা একটু ক্লিয়ার করি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে ভাগ প্রক্রিয়ায় বা ভাগ পদ্ধতি। তাহলে কি দাঁড়াচ্ছে? এইটুকু যদি আমরা একটু ডিভাইড করে ফেলি, 144 সেকে যদি আমরা ভাগ প্রক্রিয়া করি, আমরা জানি কি প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে জোড়ায় জোড়ায় নিতে হবে। তো এই একটা জোড়া আর এখানে এক একাই থাকছে, তো একের ভিতরে এক একবারই যায়, এক। তারপর নিয়ম অনুযায়ী বায়ে আমরা একটা দাগ টানবো, যেটা ভাগফল হবে তার দ্বিগুণ। তো একের দ্বিগুণ হচ্ছে 2, আর এখানে 4 আর 4 নেমে যাচ্ছে। তো এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে এখানে যে ভাগশেষ থাকছে সেটা সমপরিমাণ হবে অথবা কাছাকাছি হবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা 2 নেই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 দোকানে 4, 2 দোকানে 4 মিলে গেল, তাহলে এখানে হচ্ছে 2। সুতরাং 144 এর বর্গমূল হচ্ছে বা বর্গ হচ্ছে 12। তাহলে আমরা দুটি পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করলাম। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এরকম করে আমরা কিন্তু এভাবে করতে পারি। যদি আমরা কেউ 121কে করতে চাই তাহলে কি করতে পারতাম? তাহলে এখানে করতে পারতাম কি 1, এখানে আসতেছে 1, একের দ্বিগুণ হচ্ছে 2, এখানে 21 নামলো। আবার যদি আমরা এখানে 1 নিতাম তাহলে 21। আবার এখানে যদি 121কে যদি আমরা উৎপাদকের মাধ্যমে করতাম তাহলে 11 গুণ 11, এই জোড়া থেকে আসতেছে, তার মানে আসছে 121-এর বর্গমূল হচ্ছে 11। আমরা 144 দ্বারাও চাইলে করতে পারি, 121 দ্বারাও চাইলে করতে পারি, এছাড়া আরও অনেকভাবেই 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পারি। আশা করি সবাই প্রথম পাঠটুকু বুঝতে পেরেছো। দ্বিতীয় পাঠটুকু আমরা এখন করব। দ্বিতীয় অংশে কি লেখা আছে? একটি সৈন্য দলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। এর মানে কি?
মনে করলাম যে নির্দিষ্ট পরিমাণে কিছু সৈন্য রয়েছে, যাদেরকে আমরা এরকম 9 জন করে সাজাতে পারি, 12 জন করে সাজাতে পারি, বা 20 জন করে সাজাতে পারি, কিন্তু কোনোভাবেই বর্গাকারে সাজাতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, পাঠ্য বইয়ে কিন্তু আমরা এই ধরনের একটি অঙ্ক করেছি, সম্ভবত 24 নাম্বার অঙ্কটি। তো অঙ্কটি আমরা যদি ওই অঙ্কটি করে থাকি, তাহলে এই অঙ্কটি আমরা নিশ্চিতভাবে পারবো। তো একটি সৈন্যদলকে 9, 12, 20 সারিতে সাজানো যায় মানে কি? টোটাল যে সৈন্য সংখ্যা আছে সেই সংখ্যাকে 9 দ্বারাও বিভাজ্য হবে, 12 দ্বারা বিভাজ্য হবে ও 20 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা যদি এভাবে লিখি, এখানে সৈন্য দলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায়। এর মানে হচ্ছে, অর্থাৎ দলটি 9, 12 ও 20 দ্বারা বিভাজ্য। এখন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এর মানে হচ্ছে গিয়ে এই যে 9, 12 ও 20 এর লসাগু বের করতে হবে আমাদেরকে। এর লসাগুর বের করার ফলে এর যে ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা আমরা বের করতে পারবো। সেটা কিভাবে? আমরা যদি 9, 12 আর 20 এর লসাগু নির্ণয় করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 3, 3 3 আর 9, 3 4 আর 12, তারপরে হচ্ছে এখানে তো 20। এছাড়া যদি আমরা 2 নেই, তাহলে এখানে কি আসছে? 3, 2 দোকানে 4, 5 10 দোকানে 20। আবার যদি 2 নেই, তাহলে এখানে আসতেছে 3, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 5। তাহলে 9, 12 ও 20 এর লসাগু হচ্ছে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 2 আর 2 জোড়ায় জোড়ায় আছে, 3 আর 3 জোড়ায় জোড়ায় আছে, বাট 5 হচ্ছে সিঙ্গেল। এর মানে কি? এখানে যদি একটা গুণ 5 থাকতো, তাহলেই কিন্তু আমরা বর্গাকারে সাজাতে পারতাম। এর উত্তর হবে কি? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? তাহলে এখানে 5 জোড়া বিহীন, সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি বর্গাকারে সাজানো যাবে। এটার উত্তর হচ্ছে 5। আর এইখানে আমরা 121 দ্বারাও করতে পারি, 144 দ্বারাও করতে পারি। আশা করি সবাই তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হবে, অঙ্কটা যদি সুন্দর করে বুঝে থাকো, তাহলে এখানে যে নির্দেশনা দেওয়া আছে, যেমন উৎপাদক ও ভাগ প্রক্রিয়া সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবে। এর মানে কি? 1 নম্বরে যেটা দেওয়া আছে, এটার জন্য তুমি এই ইনস্ট্রাকশনটা ফলো করবে। এই যে 3 অঙ্কের যে পূর্ণ ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে, সেটা উৎপাদক এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা বিশ্লেষণ করতে পারবে।
আর একটি সৈন্যদলকে 9, 12, 20 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। যখনই কোনো এরকম ধরনের কিছু থাকবে আর যদি প্রশ্ন থাকে যে কত সংখ্যা গুণ করলে সৈন্যদলকে বা যে কোনো শ্রমিক দলকে বা যে কোনো কিছুকে বর্গাকারে সাজানো যাবে, সোজা উত্তর হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলোকে লসাগু করবা, লসাগু করে এরকম জোড়ায় জোড়ায় সাজাবা। যদি সাজানোর পরে যদি কোনো কিছু যেই সংখ্যাটা জোড়াবিহীন থাকবে, ওই জোড়াবিহীন সংখ্যাটা দ্বারা গুণ করলেই একটি বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন খুব সুন্দর করে তোমরা অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে গিয়ে ইজিটেক18। ইউটিউব হচ্ছে ইজিটেক18। আমার পেজ রয়েছে ফেসবুক, একই। অর্থাৎ এই যে আমার ইজিটেক18, এটা হচ্ছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল। সবাইকে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।